ওয়েলকাম টু বিহারীনাথ। দামোদর নদীর তীরে বাঁকুড়া জেলার শালতোরা ব্লকের অন্তর্গত এই পাহাড় জেলা তথা রাজ্যের এক অন্যতম দর্শনীয় স্থান। ছোট বড় অসংখ্য পাহাড়ের সারি এলাকাটিকে এক অনন্য রূপ দান করেছে। প্রাকৃতিক সৌন্দর্যে বিহারীনাথ অপরূপ সাজে সজ্জিত। পাহাড়ের পাদদেশেই অবস্থিত বহুদিনের পুরনো শিব মন্দির। এই শিব এলাকার মানুষের কাছে বাবা বিহারীনাথ নামে পরিচিত। বহু জাগ্রত ঠাকুর ইনি। শ্রাবণ মাসের শ্রাবণ ধারায় এবং ফাল্গুন মাসের শিবরাত্রিতে মানুষের ঢল হয় দেখার মতো। শালতোরা, বিহারী, বামুনতোড়, ঈশ্বরদা, পাহাড় বেড়া, এই ছোট বড় গ্রামগুলিকে চারপাশে রেখে বিহারীনাথ পাহাড় যুগ যুগ ধরে প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে। এমনই এক নিম্নবিত্ত পরিবারের মেয়ে ঝিমলি। অর্থ উপার্জনের জন্য পাশের শহরে অন্যের বাড়িতে কাজ করতে যেতে হয়। গভীর ঘন জঙ্গল ও বন্য পশুদের ভয় মাথায় করে যেতে হয় কাজে। জঙ্গলে বন্য পশুর আক্রমণের ভয় আছে। ওখানে কোনো অশরীরী আত্মার প্রভাব নেই তো? হঠাৎ এক প্রাকৃতিক দুর্যোগের দিন ঝিমলির বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। ঘন জঙ্গলের মাঝে সেদিন ভয় তাকে গ্রাস করে। ঝিমলি কি শেষমেশ বাড়ি ফিরতে পারবে? ঝিমলি কি শেষমেশ বাড়ি ফিরতে পারবে? আপনারা একটু সরে দাঁড়ান না। সরে যান, সরে যান, একটু সরে যান। আপনারা আমাদের কাজ করতে দিন। আপনারা এই মেয়েটাকে মার্ডার হতে দেখেছেন? আর এই মেয়েটার পরিচয় কেউ জানেন? স্যার কিছু জিজ্ঞাসা করছেন তো? যদি আপনারা জানেন তাহলে বলুন। আর শুনুন, আপনারা কেউ ভয় পাবেন না। স্যার যা জিজ্ঞাসা করছেন তার ঠিকঠাক উত্তর দিন। না স্যার, মেয়েটাকে এই গ্রামের বলে মনে হচ্ছে না। এ মেয়েকে আগে কখনো দেখিনি। আপনারা কোথায় ছিলেন? আগে তো ভেবেছিলাম এটা দাসবাবুর মেয়ে। হ্যাঁ। লালটু তুই ছিলিস না তো? তাহলে
স্যার, সেরকম কিছু দেখলাম না, মনে হচ্ছে এটা মার্ডার কেস। ইটস ওকে, বডিটাকে গাড়িতে তুলুন আর পোস্টমর্টমের জন্য নিয়ে যান। ওকে স্যার। Today's our day, ooh la 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 la. It's our dream, ooh la 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 la. Today's our day, ooh la 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 la. It's our dream, ooh la 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 la. অজানাই পথে সুরে সুরে চোখ বলে তুমি যে কত দূরে আমরা কজন পথে ঘুরে ঘুরে অচেনাকে চিনি আজ হৃদয় জুড়ে we can enjoy this ooh la 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 it's our dream ooh la 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 we can enjoy this ooh la 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 it's our dream ooh la 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 নীল আকাশ নীল নদী দেখে মন চায় হারিয়ে যেতে নিজের খামকে আলে ঘুরে বেড়ায় জঞ্জালে কবিতা খুঁজে পেতে যাবো মোরা বিহারীনাথ ধরে এই সবুজ পথ যাবো মোরা বিহারীনাথ ধরে এই সবুজ পথ পেরিয়ে দামোদর নদ চলতে থাকবো আমরা চলবে না ক্লান্ত হলে যেতে হবে বাবার নাম বলে ডাকছে মোদের এই সবুজ পথ ডাকছে মোদের এই সবুজ পথ যেতে হবে মোরা যাবো মোরা যদি হই একমত যাবো মোরা যদি হই একমত যাবো মোরা যদি হই একমত আজ মন চায় আরো কাছে আসি মনে মনে শুধু তোমায় ভালোবাসি আমরা একসাথে পাশাপাশি মন চায় খুঁজে পেতে মুখের হাসি আজ মন চায় আরো কাছে আসি মনে মনে শুধু তোমায় ভালোবাসি আমরা একসাথে পাশাপাশি মন চায় খুঁজে পেতে মুখের হাসি It's feel very touch ooh la 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 today's our day ooh la 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 It's feel very touch ooh la 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 today's our day ooh la la আজ মন চায় আরো কাছে আসি মনে মনে শুধু তোমায় ভালোবাসি আমরা একসাথে পাশাপাশি মন চায় খুঁজে পেতে মুখের হাসি It's feel very touch ooh la 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 Today's our day ooh la 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 It's feel very touch ooh la la
টুরিস্ট আওয়াটে ও লা 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 লা। ও বাতাস তোমরা কি আমাদের ডাকো, ও মাটি ও বাড়ি তোমরা কি মেনে থাকো। টুরিস্ট আওয়াটে ও লা লা লা, ইস আওয়াটে ও লা লা লা, টুরিস্ট আওয়াটে ও লা লা লা, ইস আওয়াটে ও লা লা লা। হোয়াট আ লাভলি প্লেস। কি সুন্দর, হ্যাঁ? চলো চলো। কি সুন্দর জায়গা না? চল 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 ভিতরে ঢুকে যাই। কি দারুণ চারিপাশ। হ্যাঁ, খুব ভালো জায়গা। ঠিক করেছে দেখতে হবে, তাই না? দারুণ লাগছে আমার, খুব ভালো। সবসময় নিজের ক্রেডিট। হোটেলটা দেখ কি সুন্দর। হ্যাঁ, সত্যি। তাই তো। ওয়াও, দারুণ দারুণ দারুণ। এখানে আমরা চল, খুব চল, চল। এনজয় করব। হ্যাঁ, হ্যাঁ চল নাই। চল 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 ভিতরে যাওয়া এখানে যাক। থেকে তো খুব ভালো লাগবে আমাদের। যা বলেছিস। ভেরি নাইস। দারুণ। গ্রেট। খুব ভালো আস্তে দাঁড়া দাঁড়া। ভেরি নাইস। নমস্কার। রৌনক কথা বলে নে। দেখুন রুম ফেয়ার কত এখানে? আরে ওটা রৌনক ঠিক করেছে, ওই জানে। আচ্ছা, এখানে আপনাদের নামগুলো রেজিস্টার করব। পেনটা এই নিন। খুব এনজয় হবে। আপনি যে অ্যাড্রেসটা লিখছেন সেটা ঠিক তো? মানে আপনার কি মনে হয় আমরা জাতা ফ্যামিলি থেকে বিলং করছি? আমাদের সবাইকে দেখে আপনার কি মনে হয়? হ্যাঁ, হোয়াট ডু ইউ থিঙ্ক? না না, দিস ইজ আওয়ার প্রসেস স্যার। উই আর বিলং ভেরি রেপুটেড ফ্যামিলি, মাইন্ড ইট। অফকোর্স, আমি কখন আপনাদের বললাম? ইটস আওয়ার প্রসেস। এই দেখো, আমি শুধু বললাম আপনারা কদিনের জন্য থাকবেন। 7 দিন। আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমি মানে আমার একটু মাল চাই। মাল হবে আপনার কাছে? হোয়াট ডু ইউ মিন? আরে হাড্ডু ফাড্ডু ফাড্ডু নয়, মাল মানে ওই মালের কথা বলছি না। মাল মানে মাল, বোতল আছে নাকি আপনার কাছে একটা? ধ্যাৎ, ও এ তো কিছুই রাখে না, এত বড় হোটেল। তুমি চুপ করবে? বি সাইলেন্স। আচ্ছা ম্যানেজার বাবু, বলছিলাম যে তাহলে আপনি বেল বয়কে পাঠিয়ে দিন, আর আমাদের লাগেজগুলো একটু রুমে পাঠিয়ে দিন। কি হয় এটা আবার কি? এনাদের রুমে নিয়ে যাও। আমার পিছনে লাগছিস। चलिए बाबू, आप लोगों को रूम दिखा देता हूँ। चलिए। बैगटा तुले निয়ে আয়। চেনা চেনা লাগছে। হ্যাঁ হ্যাঁ স্যার, এদিকে আসুন। আসুন আসুন স্যার। হ্যাঁ চলুন। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা কলকাতা থেকে আসছি এই ছুটি কাটার জন্য, এই পাহাড়ে বেড়াতে এসেছি। শুনেছেন তো এখানে লাশ পাওয়া গেছে। হোয়াট? লাশ? ইয়েস, সো বি কেয়ারফুল। আর শুনুন, আপনারা কেউ কিন্তু দুমদাম করে হোটেল থেকে বেরোবেন না। বুঝলেন? বলছে রে? চলুন একটু জঙ্গলটা দেখে আসি। চলুন স্যার। হ্যাঁ, বি কেয়ারফুল। চলুন স্যার। শুনলেন তো কি বলে গেলেন?
রুম ছেড়ে একদম বাইরে বেরোবেন না। টুরটাই পুরো মাটি। ঠিক বলেছিস ভাই। কি সমস্যার মধ্যে বললাম বলতো? এসব বেড়াতে এসে পুলিশ টুলিশ, তারপর লাশ টাস, সেটাই ভাবছি। ভাবা যাচ্ছে না। কিছুই বুঝতে পারছি না। আমার কেমন একটা লাগছে। সেটাই তো, এটা তো একটা উটকো ঝামেলা। কিসের ঝামেলা? আমার ভাই কোনো টেনশনই নেই। তো সারাক্ষণ আর কি না? আমার দুটো বোতল তোলা আছে ভাই, ঘরের দরজা বন্ধ, ঘরে বসে টুকটুক করে টানবো। হ্যাঁ এই শোনো, তুই তো সাবধানে থাক। তোমার এই মাল একদিন তোমাকে খাবে। অসুবিধা কি? আমি মাল খাই, মাল আমায় খাবে। সজবোধ। কোনো কাঞ্চনকে সামলাবো নেই, পুরো খিচিয়ে কি সামলাবো? সারাক্ষণ মাল খেয়ে বসে রয়েছে। এইটা তোমার আমার, এইটা তোমার নে কর কর কর। আরে ছাড় না, তুই কর না। ও করবে না দিয়ে। আজ রাতে আর যাত্রা শুনতে যাবো না। ও না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাবো। টিং টিং এই তো জীবন, রোহিতের গলা না? আরে এটা তো ছাত্র কি হলো? গলাটা রোহিতের মনে হলো না? কোথা থেকে জানো? কোন দিক থেকে এলো বলতো? মনে হচ্ছে ওই দিক থেকে। একটা কাজ কর, তোরা এদিকে যা আর আমরা এদিকে চল। তুই এখানে দাঁড়া। তোরা ওদিকে যা, বুঝে জানাবি, ঠিক আছে? ওদিকটা মনে হচ্ছে। চল চল। একটু শান্তিতে মালও খেতে দেবে না। কাউরে কর না গান, বাঁচাও বাঁচাও গান, কানের বান্দার দেবো। বেটা ছিল, তুই কোথায় রে? কোথায়? এখানে তো নেই, ওইদিকে। কিরে রোহিত, গান গান বন্ধ করলি কেন? গান কর বেটা, গানের কোনো লিরিক্স ঠিক নেই। বাঁচাও বাঁচাও, এটা গানের লিরিক্স? সব ফালতু গান করে। একথা রোহিত, बहुत बुरा होगा। এই দাঁড়া দাঁড়া, এই যে বলছি। এই খোল। আরে এই তো রোহিত। শাহিদ, সরি। দেখ অবস্থা দেখ। আমাদের ভয় দেখানো, পুরো ভয় পেয়ে হচ্ছে কি এটা? একটা ইয়ার কি লিমিট থাকে তো? কি ব্যাপার কি? ওই আসছে আরেকটা মাস্টার। আরে শোন, দাঁড়া বলছি। আরে শোন, বাঁচা বাঁচা, কিরকম গান? বাজে গান। ছাড়ো কাঞ্চন আর ঠিক আছে। উফ, গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। আমরা ভাবছি আমরা একটু পাহাড়ে যাব, যদি একটা গাইড দেন খুব ভালো হয়। কোথায় যাবেন? এই একটু পাহাড়ের দিকে যাব। আচ্ছা ঠিক আছে, দেখে নিচ্ছি। আবার সেই ল্যাংড়া দেখ ভাই। बोलिए साहब। আরে অন্তত একটা সুস্থ মানুষকে দিন যে যাবে। ও সুস্থ থেকে অনেক বেশি ভালো। বাট ম্যানেজার বাবু, আর কাউকে পেলেন না? এই ল্যাংড়া কি করে পাহাড়ে উঠবে? হ্যাঁ ঠিকই তো বলেছে। তার মধ্যে আবার যদি পাহাড়ে উঠে হাত পা ভেঙে, ছাড়, আমি আর ভাবতে পারছি না। এই দেখ কেমন ক্যালেন্ডার মতো আরে হাসছে। সমস্যা নেই, ও যা আছে না, ল্যাংড়া হলেও সুস্থ মানুষের থেকে অনেক ভালো। হ্যাঁ। আপনারা ওর সাথে যান, আমি বলছি কোনো অসুবিধা হবে না। আর উপায় কি বল? চল। चलिए बाबू, मैं ले जाता हूँ। चलिए। ওনাদের খেয়াল রাখিস।
আরে তুই কথা বলছিস? এত সুন্দর দিক থেকে ভালো কিছু আছে, এজন্যই তো আমরা পাহাড়ে এসেছি। এই চল না, ভালো হয় ওদিকে একটা মন্দির আছে, মন্দিরটাতে ঘুরে আসি। হ্যাঁ 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 চল। নো ইয়ার, আমি এসব ভগবান টগবান বিশ্বাস করি না। তোদের যদি ইচ্ছা থাকে তোরা যা। ওফ, তুই না সারা জীবন এক থেকে গেলি, কোনোদিনও চেঞ্জ হবি না বল। আমার কি মনে হয় জানিস তো, প্রীতি যখন বলছে তুই একবার ওই দিকটা দিয়ে ঘুরে আয়, বুঝলি? আমরা একটু অন্য জায়গা দিয়ে ঘুরে আসবো। তোরা একটু এই সুযোগে না কিছু করে নে, আর সুযোগ নাও পেতে পারিস, বুঝেছিস? কি বললি? আচ্ছা গেল। I like it. So corporate. চল 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 ঘুরে আয় চল ওই দিকটা বরঞ্চ আমরা গিয়ে টাটা টাটা। টাটা টাটা। সারা জীবন তোর হাত ধরে থাকবো, এই হাত কোনোদিন ছাড়বো না। বিশ্বাস হচ্ছে না তো তোর? জানো, তোমার উপর আমার অগাধ বিশ্বাস আছে। প্লিজ আমাকে কোনোদিন কখনো ছেড়ে যাবে না তো বল। ওই দিকটাই চল তাহলে। তাই চল, চল তোর কথাই থাক। রনক, আমার খুব ভয় করছে। কি হলো? কি হলো? দেখ না, পেছনে কি একজন দাঁড়িয়ে আছে। আমার কোথায়? খুব ভয় লাগছে রে। আরে কেউ নেই, ভিতর ডিম একটা। এই যে বলছিলিস রোমান্স করবো, তা সব শেষ। ছাড় না, ছাড়, প্লিজ চল না রে। চ। কিন্তু ওই গাছটার পিছনে এক্ষুনি কাউকে দেখলাম। আরে কই, কেউ নেই। কেউ আছে, একবার চল। তুমি? আরে ত্যাগী, তুমি এখানে কি করছো? सब्जी क्या हुआ? मैं तो आपका साथ में हूँ, आप लोगों को पहरा दे रहा हूँ। सब्जी मैडम तो खामोखा डर रही है। मैडम जी आप एक काम करो, डरो मत, मैं हूँ ना। এই লোকটা না প্রথম থেকে আমাদেরকে ফলো করছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তুমি জানো ও আজকে এখানে কেন এসেছে? ও আমাকে এই পাহাড় থেকে ঠেলে ফেলে দিতে চায়। ও আমাকে মেরে ফেলতে চায়। नहीं मैडम जी, मुझे गलत मत समझिए, हम कुछ नहीं किया मैडम जी। তুমি নিচে গাড়িতে যাও, যাও। আমরা যাচ্ছি। ओके साहब जी। ঠিক আছে, যাও যাও। ओके যাও। ओके साहब जी, मैं नीचे इंतजार कर रहा हूँ आप लोगों के लिए। আরে সব ঠিক হয়ে যাবে। सब मैडम जी आप लोग नीचे चले आइए, जल्दी अंदर हो गया। कहाँ है आप लोग? सब नीचे चले आइए, आशी जल्दी आइए, अंदर हो गया। रात हो गया फिर भी सोए नहीं? আমার না কেমন যেন ভয় ভয় লাগছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমারও কদিন ধরে কেমন একটা যেন লাগছে, বুকটা কেমন ধরফর করছে। রোহিতের কাণ্ড কারখানাগুলো আমার ঠিক ভালো লাগছে না। কাকে দেখলি তুই? কে গেল একটা? কে গেল? দাঁড়া। আমার ভীষণ ভয় করছে। তুই প্লিজ একটু রওনাক আর সাহিলকে ডেকে আন না, আমার ভীষণ ভয় করছে। দাঁড়া, আমি দেখছি। ভয় করছে। দেখছি, দাঁড়া।
থাম। কই কেউ নেই তো, চুপ কর। কেউ নেই? আমার মনে হচ্ছে এটা রোহিতেরই কাজ। চুপচাপ ঘুমিয়ে পড়তো, শো, অনেক রাত হয়েছে, সকালে উঠতে হবে আবার। বেড়াতে যাবি না বাবু? কিছু হবে না, বিন্দাস থাক, কোনো টেনশন ঠিক নিস আছে? না। আর বিন্দাস। শুয়ে পড়। क्या हुआ मैडम? इतने रात को बाहर निकलना ठीक नहीं है। आप लोग एक काम करो, रूम में चले जाओ, क्योंकि यहाँ पर ना खतरा ही खतरा है। सब रूम पे चले जाओ, चले जाओ, चले जाओ, चले जाओ, सब मर जाओगे। এটাই হোটেলের লোকটাই না? এই ওখানে কে রে? এই রোহিত না? তাই তো মনে হচ্ছে। চল 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 তো গিয়ে দেখি। যত বেনা ঠনঠনি নানা খটখট বুড়ি ধর গুরু গুরু চেনা, শালা বাপের জন্মে এরকম লিরিক্স শুনিনি। এই দেখ, এর এখানে তো মাল খেয়ে পড়ে আছে। ডাক, এই এই ওঠ। এ বাবা, ওই এইভাবে এই ওঠো। আরে এরা এখানে পড়ে আছে কেন? এরা রুমে কখন যাবে? এই কি হয়েছে? আরে কি হলো? আমার কিছু ভালো লাগছে না। আরে বাবা খুব দাঁড়াও, ভয় করছে। আমি দেখছি। আমার মনে হচ্ছে এখানে না, এখানে কেউ একজন আছে যে যে আমাদের সবাইকে ভয় দেখাচ্ছে। হোয়াট রাবিশ! আরে শাহিন, এখানে তো কেউ একজন আছে। বিশ্বাস কর, আমার মনে হয় এখানে এসব কিছু নয়, ভুলভাল। আমার খুব ভয় ঠিক আছে, করছে। আমি দেখছি। চল চল চল। ঠিক আছে চল। কিন্তু কাঞ্চন ওরা কোথায়? ওরা তো ওখানে মাল খেয়ে পড়ে আছে। যা ভেবেছিলাম তাই। ব্যাপার তো। চল 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 আচ্ছা চল 12টা বাজে। চল ভাই চল। আরে ভয় পাস না, সবাই আছে। ফালতু ব্যাপার। এই রোহিত, করেছিল। এই কাঞ্চন, এই আরে ওঠ ওঠ না। কি ভূত ভূত? হ্যাঁ কি ভূত? একদম ফালতু কথা বলবি না। হ্যাঁ আমরা সবাই জানি তুই আমাদের সঙ্গে মজা করছিলি। আরে ওঠ না। আরে ওঠ। আমার নেশাটাই কেটে দিল শালা, নেশা কেটে দিয়েছি শালা।
মানে যা বাবা, তো বোতল শেষ হয়ে গেছে। তুই সালা, তুই আমার মাল শেষ করে দিলি। হ্যাঁ, তোর আজকে একদিন কি আমার একদিন। তোর মাথা আমার মাটা, আমার আমার জানার দরকার নেই, চল। मार नहीं। चल। क्या हुआ साहब? कुछ हुआ क्या? हुआ था भैया, माल खाया था, नशा हुआ था, नशा गिरते जैसे पड़ता है। अभी माल मिलेगा? जरूर मिलेगा, कल मिल जाएगा। अभी ना आप लोग सो जाइए, हम बाहर पे पहरा दे रहा हूँ। चल, डरिए मत, किसी को कुछ नहीं होगा। जाइए, सो जाइए। चल 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 जाइए जाइए। সবাই কোথায়? सब चले गए। যাও যাও, তুমি যাও। ফুলমতি, সব ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে। এই শোনো না, আমি একটু জলটা পাল্টে আসি। হ্যাঁ, আরে আরে আরে, জলটা পাল্টাবি মানে? কোথায় যাচ্ছিস তুই? না কোনোদিনও শোধরালি না, বল। কাউরে কইও না আমি তোমার ভালোবাসি, কাউরে কইও না তুমি আমার ছোট মাঝি। তুই না সাহিল, কি রে? রোহিতকে খুঁজে পাচ্ছি না। কি কি বলছিস কি? ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। রোহিত রোহিত কোথায় তুই? ঠিক আছে, রোহিত তুই রোহিতকে একটা ফোন কর। রোহিতকে এখনই কর, এখনই কর। ওয়েট 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 ওয়েট। রোহিত! 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 আপনি কি ওকে দেখেছেন, রোহিতকে? नहीं मैडम, मैं तो देखा नहीं। हमको शायद लगता है वो गेस्ट हाउस में चला गया। आप लोगों को मिला नहीं? नहीं तो कहा गया गेस्ट हाउस में होगा शायद। चलिए चलो चलो। আরে ভাই আসতে, মাল খাও কে? চল চল চল। মাল খাবি আর সব ছ্যাবলামো করে, মাল খাওয়া আরো বেশি করে। আসতে না আসতে না, একে রোহিতকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপরে এইসব ছ্যাবলামো হচ্ছে। ওই তো ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু। হ্যাঁ বলুন। শুনুন না, রোহিতকে আমরা তখন থেকে খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না। সব জঙ্গলটাই খোঁজা হয়ে গেছে। প্লিজ আমাদের একটু হেল্প করুন ম্যানেজার বাবু। আমি কি করব? আপনাদের তো বলেছিলাম জঙ্গলে একা একা যাবেন না। এবার বুঝুন। প্লিজ ম্যানেজার বাবু, বোঝার চেষ্টা করুন। রোহিত খুব সাদাসিধে ছেলে। হে ভগবান, ও যে কোথায় গেল কোথাও খুঁজে পাচ্ছি না। প্লিজ ম্যানেজার বাবু, আমাকে এখন বলে কোনো লাভ নেই। লাভ নেই মানে? এত বড় রিসোর্টের ম্যানেজার আপনি, আর তাছাড়া আমরা এখানে অনেকদিন স্টে করছি। দেখুন, এই এরিয়াটা আপনি ভালোভাবে জানেন, আমরা ভালো চিনি না। আপনাকে আমাদের সঙ্গে যেতেই হয় ম্যানেজার বাবু, প্লিজ চলুন। আপনি আপনি হাসছেন, এটা হাসির কথা হচ্ছে এখানে? একটা টেনশনের মধ্যে আপনি কি লোক? হ্যাঁ দেখুন, আপনারা এখান থেকে যান, সামনে থানা আছে, ওখানে যান, ওরাই সব ব্যবস্থা করে দেবে। থানা? কি ঝামেলায় পড়লাম বলতো? থানা?
থানা থানায় যেতে হবে? কি হবে আবার? চল চল। হ্যাঁ তাই চ। রাত্রে ডিনারটা খুব ভালো ছিল, পার্টিটাও ভালো ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে। স্যার শুনুন একবার। আপনাদের যা বলার ওখানে সাব ইন্সপেক্টর বাবু বসে রয়েছেন, ওনাকে গিয়ে বলুন। যান চল। স্যার বলছিলাম কি স্যার স্যার বলছিলাম কি হ্যালো স্যার, আপনি যদি ফোন দেখাটা বন্ধ করেন তাহলে আমি কিছু বলতে পারি। হ্যাঁ, এখানে কি আপনি আমাকে কাজ শেখাবেন? হ্যালো স্যার। হ্যালো, এটা পুলিশ স্টেশন। হ্যাঁ, এমনিতেই গরম, তার উপর আর গরম দেখাবেন না। যা গরম দেখানোর নিজের বাড়িতে গিয়ে দেখা। গরম দেখেছেন কোথায় আপনি? আমি তো ভদ্রভাবে আপনার সাথে কথা বলছি। আমাদের বন্ধু রোহিত মিসিং, আমরা এটা জানানোর জন্যই এখানে এসেছি। আপনি তো কোনো ভ্রুক্ষেপ করছেন না। শাট আপ। এবার আপনি আমাকে কাজ শেখাবেন? বল না স্যার, বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন। আমাদের বন্ধু সকাল থেকে স্যার মিসিং। হ্যাঁ স্যার। প্লিজ স্যার, আমাদের একটু হেল্প করুন স্যার। প্লিজ প্লিজ স্যার। কি হলো স্যার, এত চেঁচামেচি কি স্যার? এনি প্রবলেম? এখন এরা আমাকে শেখাচ্ছে কাজ। আচ্ছা ওকে 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 স্যার, একটু মাথা ঠান্ডা রেখে কাজ করুন। আর আপনাদেরকেও বলছি, আপনারা রাত্রিবেলা পুলিশ স্টেশনে এসে একদম চেঁচামেচি করবেন না। হ্যাঁ, আপনাদের যা যা অভিযোগ আছে বলুন, আমাদের স্যার লিখ। সেদিন তো সাবধান করে এসেছিলাম, শুনলেনই না। বলছি লিখুন। বলুন। ছেলেটার নাম রোহিত খুরানা। রোহিত খুরানা। ছেলেটার বয়স কত? 25। 25। কবে থেকে নিখোঁজ হয়েছে? আজ সকালে। ওর কোনো ছবি আছে আপনাদের কাছে? তোর কাছে? হ্যাঁ আছে। এই যে। ও আচ্ছা, ঠিক আছে। বেড়াতে এসেছিলেন আপনারা? হ্যাঁ। প্লিজ স্যার একটু তাড়াতাড়ি করুন না, সকাল থেকে ওকে। অত তাড়াহুড়ো করে বলবেন না, ধীরে ধীরে বলুন। লিখছেন? হ্যালো, কি হয়েছে কি? এদিকে আসুন। ও দিকে হ্যাঁ যান, স্যার ডাকছে। হ্যাঁ বলুন, আপনারা কলকাতা থেকে এসেছেন তো? দেখে তো মনে হচ্ছে না আপনারা এখানকার। হ্যাঁ স্যার, আমি ঠিকই বলেছি। আমরা বিয়ের বেড়াতে এসেছি, ওই হোটেলেই রয়েছি। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন, আমরা এখানকার না। স্যার, আমরা কলকাতা থেকে এসেছি স্যার। আসলে স্যার খুব সমস্যায় পড়েছি। আমার একটা বন্ধু সকাল থেকে স্যার মিসিং। প্লিজ স্যার একটু ব্যবস্থা করুন, ওকে আমরা খুঁজে পাচ্ছি না স্যার। আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে? ওনাকে জিজ্ঞাসা করেছি, ওনাকে বলতে দিন। প্লিজ স্যার, থানা থেকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে জঙ্গলে যাবেন না। বন্ধুকে না এনি প্রবলেম? খুঁজে পাওয়া যাচ্ছে। আপনারা কি ডায়েরি লিখেছেন? হ্যাঁ স্যার, ডায়েরি তো লিখিয়েছি, কিন্তু এনারা কোনো স্টেপ নিচ্ছেন না। না মানে দাঁড়াও। স্যার আপনি যদি কিছু একটা ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হয়। ওকে ওকে ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা, কোথা থেকে মিসিং হয়েছে? স্যার জঙ্গল থেকে। জঙ্গল। আপনি হরিবাবুকে বলুন গাড়িটা বের করতে। ইয়েস স্যার। আমরা এখন জঙ্গলের দিকে রাউন্ড মারবো। স্যার এত রাত্রে জঙ্গল ভেরি ডেঞ্জারাস, আমরা শুনেছি। আর এটাও শুনেছি স্যার, জঙ্গলে ভূত প্রেত রয়েছে। স্যার কাল সকালে বেরোলে হয় না? শাট আপ। ভূত প্রেতে এখনো বিশ্বাস করো? গো, আপনারা আসুন। হ্যাঁ স্যার। একটু হোটেলটা ভালো করে সার্চ করি, তারপর জঙ্গলে যাব। ওকে স্যার।
একজন বুড়িমা আসছেন, ওনাকেই জিজ্ঞাসা করে দেখুন না। দিদা, আপনি কি এখান থেকে কাউকে যেতে দেখেছেন? দিদা বলছি, আপনি কি এখান থেকে কাউকে যেতে দেখেছেন? ও বুড়ি দিদা, আপনি কি শুনতে পাচ্ছেন? এখান দিয়ে কি আপনি কাউকে যেতে দেখেছেন? তোমরা কে বাবা, কিছু বলছো? হ্যাঁ, বলছিলাম যে আমাদের একটা বন্ধু হারিয়ে গেছে, আপনি কি এখান থেকে যেতে দেখেছেন? এই চিৎকার করছিস কেন? উনি কি গানে কম শোনেন নাকি? মাসিমা, বলছি যে আমাদের একটা বন্ধু খুঁজে পাচ্ছি না, তো আপনি ওকে কি দেখেছেন? না তো, এই অন্ধকারে কি করে দেখবো বাবা বলো? হ্যাঁ, তবে একটা কথা বলি শোনো, এই জঙ্গলের মধ্যে যে হারিয়ে যায় তাকে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। ওরে ওরে, তোরা সবাই মরে যাবি, চলে যা এখান থেকে, চলে যা, চলে যা। ও কিন্তু তুমি কাউকে ছাড়বে না রে। স্যার চলাম, ভয় লাগে। চলো। বলছি যে আপনার জিপ গাড়িতে করে আমাকে একটুখানি হোটেলে পৌঁছে দেবেন স্যার? হোয়াট? স্যার, আমি বলছিলাম কি একবার ওই দিকটা দেখলে হয় না? হ্যাঁ চলুন। হ্যাঁ চলুন, আসুন। সাবধানে চল বাবা। সব ঠিক হয়ে যাবে, চল না, চল। আরে কাঞ্চন, ঠিক করে চল, ঠিক করে। রোহিত! 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 রাজা, আমি একটু আসুন আসুন। প্লিজ আপনারা সরে যান, বডি থেকে টাচ করবেন না। সরুন সরুন। মুকুল বাবু, বডি পোস্টমর্টমের জন্য পাঠান। ওকে স্যার। আপনারা সরে যান। একটা গাড়ির ব্যবস্থা করুন। ঠিক আছে, নিয়ে যান। বডিটা নিয়ে যেতে হবে। প্লিজ আপনারা হোটেলে ফিরে চলুন। এখানে বসে থাকার পরে আমি না হারায় যাব। শালা বোতলটাই টানতে ভুলে গেলাম। তোরা খুঁজে পেলে আমার কাছে এখানে নিয়ে আসিস তো কানের বারান্দা একটা দেবো। কাঞ্চন! 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 কাঞ্চন দা! এই কাঞ্চন! কাঞ্চন দা! কাঞ্চন দা, ওঠো। এই কাঞ্চন! কি হয়েছে কাঞ্চন দা? কাঞ্চন! এই কি হয়েছে তোর? কাঞ্চন কথা বলছে না। কি বলছিস? তোদের কাউকে ছাড়বে না। কে ছাড়বে না? কে? কে? সাইদ! এই কাঞ্চন! কাঞ্চন দা! কাঞ্চন! কাঞ্চন দা! কথা বল। দাঁড়ান দাঁড়ান, এর আবার কি হলো? স্যার দেখুন না, আমাদের আরেকজন বন্ধু। কাঞ্চন দা! পুলিশ স্টেশন থেকে বলছি। কাঞ্চন দা! কাঞ্চন, ভাই বুঝতে পারছি না। কি
কি আমাদের ছাড়বে না বললো বলতো? ভালো লাগছে না। আমিও তো একটার পর একটা ঘটনা। আসুন কাঞ্চন। স্যার, কেসটা দেখে জটিল মনে হচ্ছে, কি বলেন? ওকে, বডিটাকে তুলুন, বডিটাকে পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা করুন। ওকে স্যার। রোহিত আর কাঞ্চনের চলে যাওয়াটা না কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমার মন বলছে এখানে ভূত প্রেত কিছু একটা আছে। কি সব ভুলভাল বলছিস? আগে ভাব ওদের পরিবারকে আমরা কি করে জবাব দেব। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। আমি তো ভাবছি কলকাতায় গিয়ে কাকু কাকিমাকে এই খবরটা শোনালে তারা কি রিয়াক্ট করবে। আমিও তাই ভাবছি, জানিস, একটার পর একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। কে বা কারা করছে কিছুই বুঝতে পারছি না। আমি আপনাদের যা যা প্রশ্ন করব আপনারা আমার সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দেবেন। স্যার। ওকে স্যার। ওকে স্যার। আমার মনে হয় আপনাদের মধ্যেই মার্ডার রয়েছে। কি বলছেন স্যার? আমরা কেন খুন করতে যাব? মানে আমাদের মধ্যেই তো খুন হয়েছে। স্যার যা যা বলছেন তার ঠিকঠাক উত্তর দিন, আর বলুন আপনাদের মধ্যে কে মার্ডারার। স্যার, আমার মনে হয় সব কটাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে চলুন, তাহলে সত্যিটা বোঝা যাবে। শালিনী। আচ্ছা ম্যানেজার বাবু। হ্যাঁ স্যার। আপনার হোটেলে যখন লাস্ট মার্ডারটি হয় আপনি তখন কোথায় ছিলেন? রুমে ছিলাম। রুমে? ঘুমোচ্ছিলাম। ওনারা কোথায় গিয়েছিলেন আমি কি করে জানবো? স্যার, আপনাদের কি এই হোটেলে কাউকে সন্দেহ হয়? স্যার, আসলে সত্যি কিনা জানি না, কিন্তু আমার এই ম্যানেজার বাবুকে সন্দেহ হয়। এই স্টপ! আমরা থাকতে আপনি কারো গায়ে হাত তুলবেন? নো। সরি সরি সরি। কি বলছিস কি? ম্যানেজার বাবুকে? আর স্যার, আমার এই ল্যাঙ্গাড়া ত্যাগীকেও সন্দেহ হয়। ঠিক বলেছিস স্যার। এখানে আসার পর থেকেই আমরা দেখছি এই ত্যাগী আমাদেরকে ফলো করছে। नहीं साहब। আর আমার তো মনে হচ্ছে খুনটা ওই করেছে। नहीं হ্যাঁ साहब, স্যার। हमको छोड़ दीजिए साहब, हम कुछ नहीं किया, हमको छोड़ दीजिए साहब, हमको छोड़ दीजिए साहब, हम सच बोल रहे हैं। নিয়ে চল সব কটাকে। हम लोग मतलब বেশ হয়েছে। এই চল, सच बोल रहे हैं साहब। যাবেন না জোর করে নিয়ে छोड़ যাবো? दीजिए साहब, हम कुछ नहीं किया, हमको छोड़ दीजिए साहब। ये लोग झूठ बोल रहे हैं साहब, मुझे फंसाया जा रहा है साहब। আর আপনারা রুম ছেড়ে কোথাও বেরোবেন না, ডিজি স্যারের অর্ডার আছে। ওদেরকে ডাকুন। দাসবাবু। হ্যাঁ স্যার। ওদেরকে ডাকো। ওকে স্যার। আপনারা আসুন। হ্যাঁ স্যার, সেদিন রাতে রুমা খুব ভয় পেয়ে গেছিল। আর এই ল্যাংড়া ত্যাগী আমাদের রুমে জানলা দিয়ে ফলো করছিল। কিরে, সেদিন জানলা থেকে ঝাঁক মারছিলি কেন? झाक मारा? नहीं नहीं सर, मैं झाक नहीं मारा। वो है सर, झाक मारा। मैं तो उनका होटल का रूम का पास से निकल रहा था। ये बात उन्होंने सही कहा सर। लेकिन उस दिन मैं तो होटल का पंप चलाने के लिए किया था सर। চুপ! আবার মিথ্যে বলছিস? नहीं नहीं, यही सच है। তো ম্যানেজার বাবু চুপ কেন? আমি কিছু করিনি স্যার, বিশ্বাস করুন। স্যার, এই ম্যানেজার বাবুই আমাদেরকে সবসময় ফলো করে। হ্যাঁ স্যার, একদমই তাই। এই ম্যানেজার বাবু আমাদের প্রথম দিন থেকে ফলো করছেন। আমাদের সব মেয়েদেরকে এই ম্যানেজার বাবুই ফলো করতো। আর এরা স্যার কেউ ভালো লোক না, এদের মোটিভ আলাদা স্যার। স্যার, আমার মনে হয় কি জানেন, এটাকে
আর এটাকে দুজনকে বেশ করে পেটালে। দাঁড়ান, এটা থানা। সরি সরি স্যার, সরি। কে ম্যানেজার বাবু? আমি আমি করিনি স্যার। করনি? স্যার তুমি বলবে না আমি বলবো? আমি ফলো করতাম ঠিকই, বিশ্বাস করুন স্যার। আসলে বছর 10 আগে আমার বোন হারিয়ে গেছিল এই জঙ্গলে, তাই ওরা যাতে জঙ্গলে হারিয়ে না যায়, ও আমার বোনের মতো দেখতে স্যার, তাই আমি ওকে ফলো করতাম। আমি ওদের ক্ষতি চাইনি স্যার, সত্যি বলছি স্যার। আমি খুন করিনি স্যার, আমি খুন করিনি। আচ্ছা, তাহলে মার্ডারগুলো কে করছে? তা কেনই বা করছে? মার্ডারের মোটিভ কি আছে? স্যার, ওরা কোনো দোষ করেনি, তবে টাচে থাকতে হবে। ওকে, ওদেরকে ছেড়ে দাও। আমার কি মনে হয় জানিস, এখানকার মধ্যে কেউ একজন আছে, বা এই হোটেলের মধ্যে কেউ একজন আছে যে আমাদেরকে শেষ করার চেষ্টা করছে। কিন্তু খুনের মোটিভটা কি এটা তো বুঝতে পারছি না। রৌনক স্যার, রুমা রুমা কি কি রুমা কি? আমরা অনেক খুঁজেছি, কি বলছিস? খুঁজে পাচ্ছি না। সাইল প্লিজ, সাইল কি বলছিস কি? সাইল প্লিজ, সাইল না আছি না, একবার হোটেলের চারিদিকটা খুঁজে দেখি, তারপর বোঝা যাবে। কেন এরকম করছিস, টেনশন করছিস কেন? আমার কি মনে হয় জানিস তো, কাঞ্চন আর রোহিতের মতো রুমাও। এই ও সব কথা বলিস না, ওর কিচ্ছু হবে না। চল আমরা একবার জঙ্গলটা খুঁজে দেখি। রুমা 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 রুমা, এ তোকে কি দেখছি রে? আমাদের রুমাই তো। রুমা 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 সাইল দাঁড়া, সাইল দাঁড়া। রুমা সাইল সামনে চল। রুমা 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 সত্যি তাই তো। ল্যাংড়া ত্যাগী, তুমি তান্ত্রিক বাবার কাছে যাও, আমি বুড়িমার কাছে যাচ্ছি। এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। চা 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 চা, ওদিকে যাই, ওদিকে যাই, চা চা চা। আর বুড়িমা, ও বুড়িমা, আমার রুমাকে ফিরিয়ে দাও না বুড়িমা, আমার রুমাকে ফিরিয়ে দাও না বুড়িমা। ওরে কাঁদিস না, কাঁদিস না, তোর রুমা এখন তোর না, ও এখন দ্রৌপদী। দ্রৌপদী এমন এক প্রেতাত্মা যে কাউকে ছাড়ে না। অনেক বছর আগের কথা, সাল 1953। এই বিহারীনাথে এক জাগ্রত শিব মন্দির আছে। সেখানে গাজন উৎসব হতো। অনেক দূর দূর থেকে অনেক লোক আসতো। গ্রামের লোকেরাও পুজো দিত।
আর ওই শিবের আশীর্বাদে গ্রামের লোকেরা ওই খুব সুখে শান্তিতে থাকতো। তখনও জমিদারদের খুব প্রভাব ছিল, খারাপ জমিদার ভালো জমিদার সব ছিল। অনেক দূর দূর থেকে লোক ওই 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 দামোদর নদী আছে না, ওখানে ব্যবসা করতে আসতো। ওই নদীর ধারে সব লোক থাকতো, অনেক বড় বড় বসতি ছিল সেখানে। তারপরে ওই লোকেরা না নৌকো করে ওই শহরে যেত, শহরের লোকেরা গ্রামে আসতো। ওই 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 দামোদর, হ্যাঁ দামোদর নদীর ধারে ছিল বানপুর নগর, বাণিজ্য নগর। বানপুর নগরীতে না একজন সাহেব এসেছিল, দেবেন্দ্রনাথ চক্রবর্তী নাম, সবাই ডেভিন বলে ডাকতো। খুব বড় ব্যবসায়ী। আর ওই নদীর ধারে সবাই ব্যবসা করতে আসতো, ও ব্যবসা করতে এসেছিল। আর ওকে আনতে গেছিল ওই 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 পরেশ, বিখ্যাত জমিদারের মুন্সি সহদেব। পরনে স্যুট বুট। এখানে কতদিন থাকবেন স্যার? দেখুন, আমি তো একটা বিজনেস পারপাসে এসেছি, তো মনে হয় যত দূর 7 দিন থাকতে পারি। ও আচ্ছা, আমাকে স্যার পরেশবাবু পাঠিয়েছেন ওনার বাড়ি নিয়ে যাওয়ার জন্য। ও নো, বলছিলাম আমি তো এখন গেস্ট হাউসে গিয়ে উঠবো। ঠিক আছে, না হয় ওনার সঙ্গে আমি অন্য কোনো দিন দেখা করে নেব। ও চলুন। ঠিক আছে, চলুন এগোনো যাক। আচ্ছা সদেব বাবু, বিহারীনাথ তো অনেক বদলে গেছে না? সামথিং ইজ ডিফারেন্ট, তাই না? হ্যাঁ স্যার, জায়গাটা খুব সুন্দর, আর এখানে আরো ঘোরার জায়গা আছে। নমস্কার দেবেন্দ্র বাবু। নমস্কার নমস্কার। বলুন, ভালো আছেন তো? আই এম অ্যাবসলিউটলি ফাইন। আপনি বলুন, কেমন আছেন? খুব ভালো, খুব ভালো। তারপর হঠাৎ কি মনে করলেন? আর কি বলবো, পরেশবাবু জমিদার আছেন না, ওনার সঙ্গে একটা বিজনেস প্রপোজাল ছিল, তাই আসা হয়েছে। আপনি কোনো রকম কিছু চিন্তা করবেন না, আপনার সব রকম ব্যবস্থা করা আছে। ওকে, গুড। পটলা, এই পটলা, এদিকে আয়। হ্যাঁ ম্যানেজার বাবু, আমি হাজির। আমার জন্য বলুন কি কাজ আছে? আরে দেখ কে এসেছেন দেখ, ইনি হলেন আমাদের বেন সাহেব। শোন, ইনার ভালো মতো হাতির যত্ন করি, আর দেখিস কোন রকম যেন কোনো অসুবিধা না হয়। আরে আমি থাকতে আপনার কিসের চিন্তা, আমি আছি তো, স্যারের জন্য আমি আছি। ঠিক আছে, যা দাঁড়িয়ে থাকিস না, তাড়াতাড়ি দেবেন সাহেবের রুমটা দেখিয়ে দে। স্যার আসুন, আপনার জন্য আমি নিজের হাতে রুম গুছিয়ে রেখেছি। দেখো পটলা, ম্যানেজার বাবু বলছিলেন এই পাহাড়ের গায়ে নাকি সুন্দর একটা মন্দির আছে। হ্যাঁ স্যার, ওইখানে একটা সুন্দর মন্দির আছে, আপনি যাবেন ওইখানে? হ্যাঁ শিওর। তাহলে বিকেল বেলায় আমি আপনাকে নিয়ে যাব। আচ্ছা, তুমি নিচে যাও, আমি আসছি। ঠিক আছে স্যার। হ্যাঁ রে পটলা, এখানে এই গ্রামে আর কি ঘোরার জায়গা আছে রে? এইখানে ঘোরার মতো তো অনেক জায়গা আছে, আপনি যাবেন কোথায়? সামনে একটা বড় পাহাড় আছে, নদী আছে, সামনে একটা ফুলের বাগান আছে, এই পাহাড়ের উপরে এক সাধু বাবার মন্দিরও আছে, আর সামনে একটা নৃত্যালয় আছে। সন্ধ্যের সময় ওইখানে নৃত্য হয়। এইখানে চাঁদনী নামের এক নর্তকী নৃত্য করে, শুনেছেন কি? খুব ভালো নৃত্য করে। আপনি কি যাবেন ওইখানে? ও গ্রেট, ভেরি নাইস, আই লাভ ইট। নিশ্চয়ই যাব। তাহলে চলুন যাওয়া যাক ওদিকে চলুন। আরে
ডেভিন বাবু, নমস্কার। সৌভাগ্য, নমস্কার নমস্কার। আসুন আসুন আসুন, বসি। পটলা তুই এগো। ঠিক আছে, আসুন। হ্যাঁ চলুন। আর হ্যাঁ বলুন, কেমন আছেন আপনি? ভালো ভালো ভালো। আপনি কেমন? আমারও চলছে। আপনার বিজনেস কেমন চলছে পরেশবাবু? ব্যবসা মানে খারাপ বলবো না, তবে দারুণ এটাও বলা যায় না। হুম। এখানে কিন্তু ভালো চা পাওয়া যায়, খাবেন কি? চা একটু পরে খাওয়া যাক। বেশ বেশ বেশ, আপনি এখানে আসবেন কিন্তু, আমি এখানে রোজ আসি। এখানে যে শরীর স্বাস্থ্য তবে চর্চা আপনার করি। জন্য একটা দারুণ জিনিস আছে আমার তরফ থেকে, না করবেন না। বলুন বলুন বলুন। এটা নিতেই হবে। সিগারেট না বললে আজকে আপনাকে ছাড়ছি না। নিন ধরুন। দিলেন তো না করতে পারবো না। দেখুন ভালো আচ্ছা, লাগবে। দিন। টানো টানো পরেশ বাবু, টেনে নাও। বিলিতি সিগারেট, দ্বিতীয়বার চান্স পাবে না। টানো টানো। কি শোনো, এটাও সিগারেট দিচ্ছে, অন্য কিছু নয়। নিজে তো বারফারটাই করে ফুটানি করে জমিদারিটা ফুটিয়েছো, আবার আমারটাও নষ্ট করতে চাও? কি বিদেশি বাবু, মনে হচ্ছে কোনো জরুরি কাজে এখানে আসা হয়েছে। বিনা কাজে তুমি তো এখানে আসবে না। আরে ভগবানেরও দেখা পাওয়া যায়, কিন্তু তোমার তো দেখা পাওয়া যায় না। কাজটা কি শুনি? কি পটাচ্ছ? না না না, এই পরেশবাবুর সঙ্গে একটা বিজনেস পারপাসে ডিসকাস করছিল। আরে কি কাজ? এখানে ব্যবসা করার জায়গাটাও ভালো। হ্যাঁ নিশ্চয়। আচ্ছা শুনুন, আজকের রাত্রে কিন্তু আমার বাড়িতে আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে রাতেই সব কথা হবে। আরে আমাকে তো তুমি কখনো নেমন্তন্ন করনি, কখনো তো ডাকনি। আর কেনই বা আমাকে বলতে যাবে? এখন তো জমিদার নই। আমি কিন্তু কাউকে অসম্মান করছি না, আর জমিদারির কথা তোমার মুখে বানায় না। তোমার নিজের দোষেই তো আজ তোমার এই অবস্থা। ও প্লিজ পরেশবাবু, আপনার একটু শান্ত হন। না না ডেভিন সাহেব, কোনো ঝামেলা নেই আমাদের মধ্যে। আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। আমাদের এখানে অনেক কিছু হয়, ভালো ভালো নাচ গান হয়, অনেক মেয়ে আছে। আপনি আসবেন? আসুন না, আমি আসবো আপনাকে নিতে। আমি আপনার ওখানে গিয়ে আপনাকে নিয়ে যাব। ঠিক আছে, ওখানেই দেখা করব তাহলে। কি বিকালে ওইখানে দেখা হবে। চল চলো। অবতার জমিদারি চলে গেছে তো এখন কমেডি করে বেড়াচ্ছে। যাকে শুনুন, আপনি সন্ধ্যাবেলা রেডি থাকবেন, আমি আপনাকে নিয়ে যাব। ওর নিজের তো সেই সব হয়েছে, আপনি ওই নিয়ে ভাববেন না। ঠিক আছে, আমি রেডি থাকবো। ওকে চলুন, ওঠা যাক। আরে আরে ডেভিন সাহেব, আপনি এখনো তৈরি হননি? দেরি হয়ে যাচ্ছে তো। আরে পরেশবাবু, হ্যাঁ হ্যাঁ রেডি হচ্ছি। আহা, দেরি হলে সামনে বসার জায়গা পাবেন না। গিভ মি 5 মিনিটস, জাস্ট কামিং। কি মুশকিল, দেরি হলে জায়গা পাওয়া যাবে না। যান যান, তৈরি হয়ে নিন। 5 মিনিটে তৈরি হয়ে আসছি, দাঁড়ান। যান যান, তাড়াতাড়ি করুন। নমস্কার জমিদার বাবু, ভালো আছেন? হ্যাঁ নমস্কার নমস্কার। নাজমহলে যাওয়া হচ্ছে নাকি? হ্যাঁ, আপনি একটু জানতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাড়া দিন। ঠিক আছে, ডেকে দিচ্ছি। আসুন আসুন। আমার স্থির বিশ্বাস আপনি খুব উপভোগ করবেন। হ্যাঁ, আমাদের এই অঞ্চলের একটা রীতি বহু বছর ধরে চলে আসছে।
देखो ना কি ডেভিন সাহেব, খুব ভালো না? কি নাচছে? নাচ শেষ হয়ে গেলে মদ খেতে যাবো। এই, কি উল্টো পাল্টা কথা বলছো কালীচরণ? মানুষকে সম্মান দিতে জানো না? চুপ করে বসে থাকো। দূর মশাই, চুপ করে তুমি বসো। তুমি আমাকে কেন বলছো? হ্যাঁ, আমি তো ডেভিন সাহেবকে বলছি, তোমার কেন চলছে? হ্যাঁ, চুপ। সম্মান শিখাতে এসছি। স্বভাব চাই না। আরে পরেশ বাবু, আরে ময়ূরী দেবী, আসুন আসুন আসুন। হ্যাঁ, আলাপ করে দিই, ইনি ময়ূরী দেবী আর ইনি আমাদের ডেভিন সাহেব। নাচ কেমন লাগলো? আরে বাবা, কি বলবো, আমি তো এই অঞ্চলে থাকি কিন্তু আগে কখনো আসিনি, প্রথম এলাম। আমার খুব ভালো লেগেছে। ডেভিন সাহেব, আপনার কেমন লাগলো নিজের মুখেই বলুন না। জানেন ময়ূরী দেবী, গ্রামে এত প্রতিভা বিশ্বাসই হয় না। গুড মর্নিং ডেভিন সাহেব। গুড মর্নিং ডেভিন সাহেব। আরে গুড মর্নিং। কি কালকে কেমন নাচ দেখলেন? কি কাল রাতে ঘুম হয়েছিল তো নাকি ছটফট করছিলেন? ওয়াই নট, একদম খুব ভালো ঘুম হয়েছিল কাল রাতে। কি বলছে? কি স্বপ্নে কেউ আসেনি? হোয়াট ননসেন্স, কি বলছেন ইনি? ছাড়ুন তোর কথা, চলুন আমাদের ব্যবসার আলোচনা আছে, আমরা যাই। কি কি বলছে? কি চাঁদনি স্বপ্নে আসেনি? नहीं देखा नहीं, उसका चेहरे का रंगत सब बदल गया है। আমার মনে হচ্ছে ডাল মে কুছ কালা है। चलो কোথায় যে গেল এই স্বাগতা? কখন থেকে ডাকছি তুই শুনতে? দেবিন বাবু যে। নমস্কার। নমস্কার। বলুন কেমন আছেন আপনি? ভালো আছি। আর সেদিন রাতে বিউটিফুল, এত ভালো নৃত্য আমি আগে কখনো দেখিনি, কোনোদিনও দেখিনি। খুব খুশি হলাম শুনে। আর বলছিলাম কি যে আমি কি চাঁদনির সঙ্গে একবার দেখা করতে পারি? অসম্ভব, ও কারোর সাথে দেখা করে না আজ অব্দি, কাউকে নিজের মুখ পর্যন্ত দেখায়নি। আর বলছিলাম যদি একবার দেখা করতে পারি, আপনি যত বলবেন, যত টাকা বলবেন আমি দিতে পারি। চুপ করুন। আপনি আমার মেয়েদের কি মনে করেন? নাচ করে বলে ওদের টাকা দিয়ে কেনা যায়? শুনুন, এটা মুজরাখানা নয় কিন্তু, এটা আমাদের কাছে মন্দির। আপনি আপনি এখান থেকে চলে যান। ওকে, গুড। আমাদের মেয়েদের এরা কি মনে করে? হ্যাঁ, টাকা পয়সা দিয়ে আমাদের মেয়েদের কেনা যায়? হ্যাঁ, আমাকে এত বড় অপমান করলো। টাকা দিয়ে কিছু হয় না। আই মাস্ট প্রুভ দ্যাট। আমিও প্রমাণ করে দেব। ও, মানি ইজ ভেরি এসেন্সিয়াল পার্ট অফ লাইফ। চাঁদনি, আমার তোমাকে চাই চাই আর চাই। পরেশবাবু, আপনিও কি চাঁদনির মুখ কখনো দেখেননি? না ডেভিন সাহেব, সত্যি কথা বলতে গিয়ে আমি কেন গায়ের কেউ দেখেছে কিনা সন্দেহ।
তবে একটা খবর শুনেছি যে ও শিব ভক্ত, নিশ্চয়ই শিব মন্দিরে পুজো দিতে যায়, সেখানে গেলে ওর মুখ দেখা যেতে পারে। ও আজকে আমি খুব টায়ার্ড, বুঝলেন? তাহলে আজকের মতো আসি। আসুন। গুড নাইট। শুভরাত্রি। শুভরাত্রি। আচ্ছা, ইনি তো আমার সঙ্গে ব্যবসার কথা বলতে এসেছেন, হঠাৎ চাঁদনির ব্যাপারে এত আগ্রহী কেন? দেখুন, ব্যবসার মূল একই। ওই দেখুন। হ্যাঁ, ওই তো চাঁদনি। কে? তাই এই চাঁদনি? তুইও পারিস। তুইও পারিস বটে। ওই মনে চাঁদনি। হচ্ছে সাহেবকে তোর মনে ধরেছে। হুম। কি সুন্দর লাগছে। আজ তো আবার নাচমহলে যাব নাচ দেখতে। যেতেই হবে, পেতেই হবে, যেতেই হবে, পেতেই হবে, যেতেই হবে, পেতেই হবে। হুম। নমস্কার ময়ূরী দেবী। হুম। ডেভিন সাহেবের কিছু। ডেভিন সাহেব, আপনি কি বলবেন বলছিলেন? বলুন না। না ঠিক আছে, বলুন না আপনি। আপনি তো সবই জানেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি বলছি। আসলে ডেভিন সাহেবের তো আপনাদের এই অনুষ্ঠান, এই সমস্ত জায়গাটা খুব ভালো লেগেছে। তো ওনার একটা প্রস্তাব আছে, মানে উনি চাইছেন যে এই জায়গাটায় সুন্দর একটা বাগান সাজিয়ে দিতে চান। আপনার যদি আপত্তি না থাকে। তাহলে তো খুবই ভালো হয়। সাজানো বাগান খুব ভালো হয়, সত্যি খুব ভালো হবে। আচ্ছা, কবে থেকে শুরু করতে চাইছেন কাজটা? ও আপনি বললে 7 দিনের মধ্যেই শুরু করে দিতে পারি, তবে পরেশবাবুর সঙ্গে একবার ডিসকাস করে দেখে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমরা আলোচনা করে নিই। আচ্ছা, মিষ্টি খেয়ে যেতে হবে কিন্তু। না আজকে থাক মরি দেবী, অন্য কোনো দিন। ঠিক আছে, আসি তাহলে। চলুন আপনাদের এগিয়ে দিয়ে আসি। আমার এই কাজটা করতে খুব ভালো লাগে। আচ্ছা, আপনার তো এত জমি, এখানে অনেক ফুলের বাগান বানানো যায়, এদিকটা ছোট ছোট মূর্তি প্রতিষ্ঠা করা যায়। আচ্ছা, আমি যদি এই কাজটা করতে চাই, আপনার কোনো আপত্তি নেই তো? আপত্তি থাকবে কেন? এই তো খুব ভালো কথা। চাঁদনি, এবার আমি দেখাবো। চাঁদনি ওই দেখ, চল চল চল, তাড়াতাড়ি চল। সবার মঙ্গল করো। ওম নমঃ শিবায়। কি সুন্দর মূর্তি তৈরি করে দিয়েছেন আপনি। কি বলে যে আপনাকে আমি কৃতজ্ঞতা জানাবো। চাঁদনি খুব খুশি হবে। ভোলানাথ আপনার মঙ্গল করুক। চাঁদনি, তোমার অহংকার আমি ভাঙবই। মেম সাহেব,
মেম সাহেব কি হয়েছে? চলুন, কিছু খাবেন না? না, আমার খিদে নেই। কিন্তু আপনি তো সকাল থেকে কিছু খাননি। আমার খিদে নেই। এভাবে না খেলে তো আপনার শরীর খারাপ হয়ে যাবে মেম সাহেব। বললাম তো, তোমরা যাও। মেম সাহেব দেখছি সাহেবের জন্য দিন দিন ভেঙে পড়ছেন। হ্যাঁ, ঠিক বলেছিস। দেবেন্দ্রবাবু, বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, আপনি যাবেন কি করে? আমার এখানে কিছুক্ষণ অপেক্ষা করে যান, বৃষ্টি কমলেই যাবেন। চেয়েছে মন তোমায় পেতে, যত্ন করে ইচ্ছে ঘড়ির সুতোর টানে, শূন্য হৃদয়ের ধার্য পথে চেয়েছি আমি মহাদেবের কাছে একজন পুরুষ মানুষ, ঠিক তোমার মতো পুবালি বাতাস। এবার হবে খেলা। দ্রৌপদী আর দেবেন্দ্রের মধ্যে দ্বন্দ্ব পাকিয়ে ওদের সুন্দর ভালোবাসাটাকে নষ্ট করে ছাড়কার করে দিতে হবে। দুজনে শেষ, তারপর পুরো রাজবাড়ি আমার, কেউ টের পাবে না। যাই। তোরা যে কি বলিস না। কি হলো? দ্রৌপদী, আচ্ছা তোর এখন আয়। হ্যাঁ বলো, কি জন্য ডেকেছিলে? আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। কি এমন কথা যে বাড়ির অন্দরমহল ছেড়ে বাড়ির বাইরে এসে আলোচনা করতে হবে? বলো। আমি কিন্তু এটা বাড়িতে আলোচনা করতে চাইনি, আর তাছাড়া এই ঘটনাটাও তো বাড়িতে ঘটেনি। আমি চাইও না যে বাড়িতে যারা আছেন তাদের সামনে এই কথাটা আলোচনা হোক। দেওয়ালেরও কান আছে, জানেন তো। আসল কথা বলো। আমি শুনলাম আপনি ব্যবসা করতে গিয়ে ওখানে কোনো নর্তকীকে প্রেম নিবেদন করেছেন। স্টপ। হোয়াট ডু ইউ মিন? আমি যেটা বলছি সেটা না বোঝার মতো বয়স তো আপনার নয়। ও, বুঝেছি। তোমার ওই মামাটাই যত নষ্টের গোড়া, ওই যত মেসেজ রিলে করছে সব। আপনি কিন্তু প্রসঙ্গ পাল্টাচ্ছেন। করছি তো। তো আমি শুধু এই কথাটা সত্যিটা যাচাই করতে চাই। আমি তো আপনার বিবাহিতা স্ত্রী, এইটুকু আমার অধিকার আছে নিশ্চয়ই। বলুন। স্ত্রী? রাইট। স্ত্রীর কাজ হলো বাড়ির অন্দরমহল দেখাশোনা করা, স্বামীর মঙ্গল কামনা করা। স্বামী কোন কাজে বাইরে যাচ্ছে সেগুলো দেখাশোনা না, রাইট? মানে? স্টপ। আমি তোমার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, আন্ডারস্ট্যান্ড? আপনার স্ত্রী হিসেবে আমার কি এইটুকু জানার অধিকার নেই? কি তুমি
সাথে আরে আসুন আসুন। নমস্কার নমস্কার। বসুন বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ বলুন। কদিন ধরে আমি লক্ষ্য করছি, মানে বলতে চাইছি, আপনার আর চাঁদনির মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে, তাই না? হ্যাঁ ময়ূরী দেবী, আপনি এটা ঠিকই ধরেছেন। আসলে যেদিন আমি চাঁদনিকে প্রথম দেখেছি সেদিন থেকে আমি ভালোবেসে ফেলেছি। তবে একটা কথা আপনাকে আমি বলতে চাই, চাঁদনিকে আমি অন্য মেয়েদের থেকে একটু বেশি ভালোবাসা দিয়ে মানুষ করেছি। একটু খেয়াল রাখবেন, চাঁদনি যেন কোনো কষ্ট না পায়। কথা দিলাম। তবে আর বলছি কি, তোমার ওই দেবেন্দ্র বুঝলি ওই নর্তকীর জন্য বাগান সাজিয়ে দিয়েছে। আর বহু অর্থ ব্যয়, বিশাল বড় মূর্তি বাবা ভোলানাথের ওই বাগানে প্রতিস্থাপন করেছে। বহু অর্থ ব্যয় করেছে। তার মানে ওই মেয়েটি শিবের উপাসক। ওই নর্তকী মেয়েটি আমার দেবেন্দ্রকে বশ করেছে। আমার স্বামীকে যে করেই হোক ওই জাল থেকে ছাড়াতে হবে। মামার কথাগুলি তাহলে সত্যি? তাহলে দেবেন্দ্র অস্বীকার করলো? আমাকে খোঁজ নিয়ে দেখতেই হবে।
আমি কোনো ভুল করছি না তো? উফ, জানি না, আই ডোন্ট নো এর পরিণতি কী হবে। আরো একটা দিন, আরো একটা রাত, থাকবে কি তুমি আমার সাথে? হারিয়ে যাবে কি হাতে হাতে রেখে আরো কিছু স্বপ্ন দেখার আছে? আরো একটা দিন, আরো একটা রাত, থাকবে কি তুমি আমার সাথে? আরো একটা দিন, আরো একটা রাত, থাকবে কি তুমি আমার সাথে? হারিয়ে যাবে কি হাতে হাতে রেখে আরো কিছু স্বপ্ন দেখার আছে? কি করেছিলে বলো আমাকে ছাড়া? কত চিঠি লেখা তোমার হৃদয়ে পড়া, কি করেছিলে বলো আমাকে ছাড়া? কত চিঠি লেখা তোমার হৃদয়ে পড়া, যদিও কোনোদিন আমি দূরে চলে যাই, চলে ভুলে যাবে আমার কথা, আমাকে ভুলে। আরো একটা দিন, আরো একটা রাত, থাকবে কি তুমি আমার সাথে? হারিয়ে যাবে কি হাতে হাতে রেখে আরো কিছু স্বপ্ন দেখার আছে?
ওখান থেকে আসার পর থেকে আমার সাথে কথাও বলছেন না। সময় কাটানো তো অনেক দূরের কথা। অপরাধটা জানতে পারি কি? ইচ্ছে নেই, তোমার সাথে আমার বাক্যালাপ করার ইচ্ছে নেই, নট অ্যাট অল। ইচ্ছে, আর আমার ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্য নেই। প্রতিটা নারী চায় তার স্বামীর সোহাগ, আদর, ভালোবাসা। আচ্ছা আপনি বলুন তো, ওই নর্তকীর মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে আপনি পাননি? দ্রৌপদী, ওর একটা নাম আছে। ব্যাস, আর আমি ওই নামটা আমার মুখে উচ্চারণও করতে চাই না। আপনি আমার মধ্যে কি অভাব পেলেন যে আপনি হঠাৎ? অভাব? তোমার আবার কিসের অভাব? এই রাজপ্রাসাদ, বাড়ি, ধন দৌলত, এত দাস দাসী, তোমার কিসের অভাব? আমি তো তোমার কোনো অভাব রাখিনি। এইগুলোই কি সব দেবেন্দ্র? আসলে আপনি পুরুষ, আর বেশিরভাগ পুরুষরাই নারীদের মন বোঝার চেষ্টা করেন। নারীরা সব পারে জানেন তো, কিন্তু স্বামীর ভাগ অন্য কাউকে দেওয়ার মতো কজন নারী পারে বলতে পারেন? কেন, মহাভারতে দ্রৌপদীর কথা শুনিনি? ও কত স্যাক্রিফাইস করেছিল স্বামীদের জন্য। একটা কথা পরিষ্কার করে বলে দিই, আমি ওকে কোনো দিনও ভুলতে পারবো না। দ্যাটস এনাফ। দেবেন্দ্র, আমি মহাভারতের দ্রৌপদী হতে চাই না দেবেন্দ্র। আমি তোমার জীবন সঙ্গিনী দ্রৌপদী হতে চাই। সারা জীবন এইভাবেই কাটিয়ে দেব। আপনাকে কি করে বোঝাই? ও, তুমি এসেছো? বাবার সাথে দেখা করার ছিল। আচ্ছা, তুমি এখানে অপেক্ষা করো, আমি বাবাকে জিজ্ঞাসা করে আসছি। ঠিক আছে মা? ঠিক আছে। বাবা, দ্রৌপদী মা এসেছে? হ্যাঁ বাবা, আপনার অনুমান সত্য। আচ্ছা, ওকে এখানে আসতে বলো। যাও, ওকে নিয়ে এসো এখানে। আচ্ছা বাবা। এসো। ঘোর বিপদ আসছে, চরম সংকট। এসো মা, আমার সাথে এসো। দাঁড়া। বাবা, আয় মা, বস। আয়। বল মা। এনাদের সামনে? এরা আমার বিশ্বস্ত শিষ্যা। নির্ভয়ে, নির্দ্বিধায় সব বলতে পারিস। বল মা, বল, মনের কথা খুলে বল। বাবা, আমি আমার স্বামীকে বশবর্তী করতে চাই। সে বড় কঠিন, পারবে? ঠিক বলেছ, কিন্তু দ্রৌপদী মা, স্বামীকে বশে আনতে গেলে জানো
তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। আমার স্বামীকে ফেরাতে আমি তাই করতে রাজি আছি। আমি দিব্য দৃষ্টি দিয়ে সব দেখতে পাচ্ছি। তোকে কালা জাদুর আশ্রয় নিতে হবে। কিন্তু 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 কি বাবা? অনেক গোপনীয়তা অবলম্বন করতে হবে। তুই কি পারবি মা? তাই করব। কি করতে হবে বলুন? দেখ মা, প্রথমত অমাবস্যার রাতে মা মহামায়ার যজ্ঞ আমি করব। সেখানে তোকে আহুতি প্রদান করতে হবে, বুঝলি? এর অন্যথা হলে তোর মৃত্যুও হতে পারে, বুঝেছিস? বেশ বাবা, ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দেব, তুই যা। তাই করব। এই তোরা হে ভগবান, হে মা তারা, আমি জানি না আমি ভুল করছি কিনা, তুমি আমাকে পথ দেখিও। শোন মা, এটা সবসময় তোর কাছে রাখিস, কখনো সঙ্গ ছাড়া করবি না, তাহলে কিন্তু তোর মহাবিপদ হবে, মনে রাখিস। ঠিক আছে বাবা। আমাকে পারতেই হবে। তোর সমস্যার সমাধান তোর উপরে নির্ভর করছে, সব নিয়মগুলো পালন করিস। আবারও বলছি, না হলে কিন্তু বিপদ। এটা কখনো সঙ্গ ছাড়া করবি না, সর্বদা নিজের কাছে রাখিস। দেখিস কেউ যেন জানতে না পারে এই পুষ্পের কথা। যা মা, তোর উদ্দেশ্য সফল হবে, যা। দেবেন্দ্র, দেবেন্দ্র দাঁড়ান। দেবেন্দ্র, হ্যাঁ, আজ আপনাকে কৈফিয়ত দিতেই হবে, আজ আপনাকে জবাব দিতেই হবে। কেন আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন? যদি ভালো নাই বাসবেন, কেন আমাকে সারা জীবন সঙ্গী হয়ে থাকার মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন? আচ্ছা সত্যি করে বলুন তো, আপনি কি ওই নর্তকীটাকে সত্যি ভালোবাসেন? বলুন। জবাব। ইয়েস, আমি তোমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি ওর জন্য নিজের মন প্রাণ উজাড় করে দিয়েছি। আন্ডারস্ট্যান্ড? দাঁড়ান দেবেন্দ্র। দেবেন্দ্র, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাকে নিজের করে পাওয়ার জন্য যা যা করতে হয় তাই করব। এরম কেন করলেন? আপনাকে ওই নর্তকীর হতে দেব। সর্বনাশ, আমি কি দেখলাম? আমি সব দেখতে পাচ্ছি। দেখ, এ কি দেবেন্দ্র কি করতে যাচ্ছে? দেখ, ভালো করে দেখ। দেবেন্দ্র, তুমি ফিরে এসেছো? দেবেন্দ্র, চাঁদনি, তুমি একটা দুশ্চরিত্রা, তুমি একটা নোংরা মেয়ে। না, তুমি আমাকে চিট করেছো। না না দেবেন্দ্র, না, তুমি আমার বিশ্বাস ভেঙেছো। আমি আজও তোমার পথে বসে আছি। আমি না না আজও চাঁদনি, তোমাকে তুমি একটা ভালোবাসি। মিথ্যেবাদী মেয়ে। এসব মিথ্যে, এসব মিথ্যে। তুমি আমার কথাটা শোনো। চুপ! না না,
তোমার মতো মেয়ের বেঁচে থাকা উচিত নয়। দেবেন্দ্র, তোর পথের কাঁটা দূর হয়ে গেল, তোর কোনো চিন্তা নেই। বাবা, কিন্তু দেবেন্দ্র, আমি কি দেখছি? ঘোর সংকটে, মানে ওর প্রাণ সংশয় হতে পারে। এ আপনি কি বলছেন? দেবেন্দ্র আমার সব, ওকে যে করেই হোক বাঁচাতে হবে। তোর প্রাণ সংশয় হতে পারে। কি বলছেন আপনি? বাবা, উপায় কি? উপায় আছে। চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। ওম রিম 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 ওম রিম রিম। তোর রক্ত জবা দেহচ্যুত হয়েছে। ঘোর বিপদ, প্রাণ সংশয় হতে পারে। এ কি করলেন সাহেব? যে মেয়েকে ভালোবাসতেন তাকেও মেরে ফেললেন, আপনার স্ত্রীকেও তো ঘৃণা করতেন, তাকেও মেরে ফেলুন। ইউ আর রাইট। দ্রৌপদী, 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 দেবেন্দ্র, দ্রৌপদী, তুমি ফিরে এসেছো? দ্রৌপদী, দেবেন্দ্র, আরো একটা দিন, আরো একটা রাত, থাকবে কি তুমি আমার সাথে? বুড়ি দিদা, কি করে বাঁচবো এবার আমরা? সবাই তো মরে যাচ্ছে। আপনি থামুন তো। আচ্ছা বুড়ি দিদা, আপনি বলুন তো তারপরে কি হলো? তারপর 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 এখানে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। অনেক লোক মরে যাচ্ছে, অনেক লোক, বুঝতে পেরেছিস? ও গড! তুই থামবি? আরে শোন না, বুড়ি দিদাকে বলতে দে না প্লিজ। আরে উনি জানলেন? সে এত পুরনো দিনের ঘটনা, যত আজগুবি ভুলভাল কথাবার্তা। মর্গে যা, মর্গে যা, মর্গে যা। শোন, একটা কথা বলে রাখছি, ওই দ্রৌপদীর হাত থেকে কিন্তু তোদের কেউ বাঁচাতে পারবে না, বুঝলি? কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ, প্লিজ বুড়ি দিদা। আপনি কে আর কিভাবে এত কিছু জানলেন? শোন, আমি ময়ূরী দেবী। ম্যাডাম, যা শুনলাম এ যেন অদ্ভুত এক রহস্য। তবে বুড়ি দিদা, আমার মনে হয় আপনি নিশ্চয়ই এটুকু জানবেন, দ্রৌপদীকে এখানে কি করে ডাকা যায়, দ্রৌপদীর হাত থেকে এদেরকে কি করে বাঁচানো যায়। আপনি নিশ্চয়ই এই পদ বলতে পারবেন। তোরা কি করে ডাকবি রে? হ্যাঁ, তোরা কি করে ডাকবি? আরে ও তো এখন আর বেঁচে নেই, ও তো এখন আত্মা। এই আত্মাকে তোরা আনতে পারবি? আত্মাকে তোরা আনতে পারবি না? হ্যাঁ বুড়ি দিদা, আমরা আত্মাকে আনতে পারবো। আমরা প্ল্যানচেটের মাধ্যমে আত্মাকে নিয়ে আসবো। রাইট। হ্যাঁ রে, পারবি তোরা? হ্যাঁ। সত্যি? যদিও গল্পটা শুনে কাল্পনিক লাগলো, এখন শুনে তবে এটা সত্যি বলে মনে হচ্ছে। তবে তান্ত্রিক বাবাকে ডাকুন। বিশাল গন্ডগোল হয়ে গেল বাবা। বাবা, বাবা একটা উপায় বলবো বাবা। ওই বাবাকে খবর দেবো। কোন বাবা? ওই ওই বড় বাবাকে। বাবাকে যা যাবো, যা ডেকে নে, ডেকে নে আয়, আয় আসছি বাবা, আয় যা, আয় আসুন বাবা, আসুন বাবা, আসুন আসুন, বুড়ি বাবা এসে গেছে, আসুন আসুন বাবা। उन लोगों के साथ ये मैंने उनको बचाइए।
ক্লিং কালিকায় ওই দেব্যই স্বাহা ওম স্বাহা। তোর যেমন মৃত্যু হয়েছে তোর জন্মও আছে মা। দ্রৌপদী, দ্রৌপদী, হ্যাঁ দ্রৌপদী থাম, থাম দ্রৌপদী। দ্রৌপদী, দ্রৌপদী, দ্রৌপদী। হ্যাঁ রে দ্রৌপদী, হাসছিস কেন রে তুই? হাসছিস কেন? তোরা আমাকে ডেকেছিস? হ্যাঁ হ্যাঁ রে, তুই এদের বন্ধুদের মেরে ফেলেছিস কেন রে? বেশ করেছি, মেরেছি। আরো যারা আসবে এই পাহাড়ে কোনো অসৎ কাজ করতে, তাদের সবাইকে মেরে ফেলবো। না না, তুই এটা করিস না দ্রৌপদী, তুই শান্ত হ, তুই শান্ত হ। না, আমি শান্ত হব না। আমার প্রেম ভালোবাসার শুভ পরিণয় হয়নি। আমার দেবেন্দ্র এই পাহাড়ে এসে পরকীয়া প্রেমে লিপ্ত হয়েছিল। এখানে কোনো প্রেমিক প্রেমিকাকে আমি শান্তিতে থাকতে দেব না। তাহলে তুমি অন্যদের ভালোবাসাতে এত বাধা দাও কেন? আমি সত্য প্রেমে বিশ্বাসী। আমরা মিথ্যে প্রেম করছি। তোর প্রেমিকাকেও আমি মেরে ফেলেছি। মেরে ফেলেছে? প্রীতি, প্রীতি কোথায় গেল? এটা কি করছিস? প্রীতি, 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 সব দে। স্যার, কি হলো? এটা করিস না দ্রৌপদী, এটা করিস না। আমি প্রথম বলেছিলাম স্যার যে জঙ্গলে ভূত প্রেত রয়েছে, দেখলেন তো স্যার? সবাইকে আমি শেষ করে দেব। সবাইকে আমি শেষ করে দেব। হে ঈশ্বর, আমি অপরাধী, তুমি আমার দ্রৌপদীকে মুক্তি দাও। প্রভু, আমাদের আবার পুনর্জন্ম দাও। দ্রৌপদী, এটা করিস না। What is this? বাবা, কি কাণ্ড? What the hell? এই দ্রৌপদী, বোকা, আত্মাকে কখনো ধরা যায়? ছেড়ে দে, ছেড়ে দে আমায়। আমি তোকে ছাড়বো না বলে দিচ্ছি, ছাড়বো না। অফিসার, It's not the end. It's beginning.
We are coming soon. আরো কিছু স্বপ্ন দেখার আছে। সত্যি